क्षमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, क्षमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। उमैया के डाक देखाई, उमैया এই নামের মধ্যে যে কি মজা তুই বুঝবি না, যত নাম জপিরে ততই আমার কাছে মজা লাগে। আর উমাইয়া তুই শুনে রাখ, जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, जे आरेकजन के जलाय निजेও জ্বলতে হয়। কথা বলেন ঠিক কি? আয়না ঘরে নিয়ে জ্বালাইছো, এখন কলা পাতাতে শুয়ে থাকো। আলেম ওলামাদের উপর নির্যাতন করছো, আলেম ওলামার আওয়াজ করলে ট্যাক্স চাইছো, কথা কয় না? ওয়াজের ট্যাক্স দিতে হবে, এদের নামে মামলা করতে হবে, লিস্টি করেছো। আর এখন কোটি কোটি নয় হাজার কোটি টাকা বিদেশে জমাইছো, কথা বলেন ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি জ্বালাইলে ছোট ছোট পোকা আইসা তার মধ্যে জ্বলে না জ্বলে না, এই মোমবাতি সব পোকাগুলোকে জ্বালাই দেয়, একটা পর্দায় নিজেও কিন্তু জ্বলে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, হযরত বেলাল বললেন আজকে আমার সিনার উপর তুমি দাঁড়াইয়া আনন্দ ফুর্তি করতেছো, ওই দিন বেশি দূরে না যেদিন আমার তলোয়ারের নিচে তোমাকে ফেলাই। বদরের যুদ্ধে উমাইয়াকে দেখার সাথে সাথে বেলাল কয় ইয়া লাল আনসার, এ আনসারি ভাইরা কোথায়? উমাইয়াকে সামনে পেয়ে গেলাম, উমাইয়ার গলার মধ্যে তলোয়ার চালায় আর কয় উমাইয়া বলছিলাম না যে এক মাঘে শীত যায় না, কথা বলেন ঠিক কিনা? উমাইয়া কিন্তু তোমাকে বলে দিয়েছিলাম এক মাঘে শীত যায় না, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা কোনো বিধর্মীদের দেশ নয়। এদেশে মূর্তি থাকবে রাস্তায় রাস্তায়, এটা কোনোদিন হতে দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এক মূর্তির জন্য আন্দোলন করে হাজার হাজার উলামায়ে কেরাম জেলে ঢুকেছিল। আল্লাহ কয় আলেম উলামারা সবর কর, ওই একটা মূর্তিও বাংলাদেশে থাকবে না। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ ডাক দেয়া কয় না না, এক কোরআনকে কেন্দ্র করে, কোরআনের রুজ্জুকে যদি মজবুত করে তোমরা ধরে রাখো, গোটা পৃথিবীর দুশমনরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। আল্লাহ বলেন ইসলামের লাইট আমি জ্বালিয়েছি। কে জ্বালাইছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্বের সকল বিজাতিরা মিলে যদি চেষ্টা করে ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের লাইট নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে কয় গোটা বিশ্ব এক হয়ে গেল, আমি আল্লাহর লাইটকে কেউ অফ করতে পারবে না। দায়িত্ব কে নিয়েছেন? দায়িত্ব জোরে বলুন কে? আল্লাহ নিয়েছে। চেরাগেরা
के इज्जत बर फरोजाद चरागे रात के इज्जत बर फरोजाद হারা কাছে দম জানাতেরি শাসে বসুজা। কবি ডাক দেয়া কয় যে লাইট স্বয়ং আসমানের মালিক আল্লাহ জ্বালিয়েছেন, কেউ যদি ওই লাইটকে অফ করতে যায় লাইট কোনোদিন অফ হবে না, যে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ইসলামের এই লাইটকে অফ করার জন্য চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে চেয়েছিল ইসলামের লাইটকে অফ করে দেবে, এবং অগ্নিকুণ্ড জ্বালালো। আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত সেই পাখিটাও ভুনা হয়ে পড়ে যাইত। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কিন্তু কাছে তো যাওয়া যায় না, তাই চরখা বানালো। চরখাতে ইব্রাহিম খলিলুল্লাহ যাইতে না পারে। ইতিহাসের মধ্যে আসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন চরখাতে করে ফালানোর সিদ্ধান্ত হলো, যতই মেশিন স্টার্ট করে কিন্তু মেশিন স্টার্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলে। চরখা উপরের দিকে উঠে না। কি ব্যাপার? কোনো কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা দেখা যায় না। না, কোথাও কোনো ডিস্টার্ব নাই। কারণ কি? তাইলে চরখা উপরে ওঠে না কেন? ওই কঠিন সময়ে মিস্টার ইবলিস তাদের যখন কোনোভাবেই চরখা স্টার্ট হয় তখন ইবলিস আসে। ইবলিস আইসা হারামজাদা নমরুদরে কয়, এই মিয়া সবাই মিলে চেষ্টা করলো ওই মেশিন স্টার্ট হবে না। আরো জোরে কন। ও কেন? তোমরা দেখো না, আমি দেখি। ফেরেশতা ধরে রাখছে, ফেরেশতা ধরে রাখছে। কোথায় ফেরেশতা তাড়ানোর উপায় কি? আগুন জ্বালাই দিলে যাইব না, মশার কোয়েল ধরাই দিল না। কারণ যেখানে গুনাহ হয় ওখানে নূরের ফেরেশতারা থাকে। এই নমরুদ যুবক যুবতীদেরকে দিয়ে ওই শাহবাগের মতো যেন আড্ডাখানা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? যেই জানা শুরু হয়ে গেছে, বেবিচার শুরু হয়ে গেছে, ফেরেশতারা চলে গেছে। এখন স্টার্ট দিলে চরখা স্টার্ট। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক ওই আগুন কি বলে দিলেন, আগুন আমার খলিল তোমার মাঝে কিছুক্ষণের মধ্যেই আসতেছে, সাবধান সাবধান। ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালানো তো দূরের কথা, যেই রশিগুলো দিয়া ইব্রাহিমকে বাঁধা হয়েছে, কষ্ট পাইতেছেন, ওই রশিগুলোকে জ্বালাই দিবা, কিন্তু রশির নিচে একটা পশমকেও স্পর্শ করবা না। আল্লাহু আকবার। আব আতিশ খাকো বাদা বান্দান, আব আতিশ খাকো বাদা বান্দান, পেশে মাতু মুর্দাবা হাক জিন্দা। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা বুঝো না আকাশের বাতাসগুলো, নদীর পানিগুলো, মাটিগুলো, আগুনগুলো সবগুলো হলো কার গোলাম। কার গোলাম? আমার কথা আপনার কথা শুনে না। যেই পানি সমুদ্রে থাকার কথা, এই পানি মাঝে মধ্যে ছাদের উপর আসে না? আসে না? কার অর্ডারে? আরো জোরে বলতে হবে, কার অর্ডারে? আল্লাহ কই, এই 2500-এর মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আমি আল্লাহ যদি অর্ডার দিই
শীতিলক্ষা নদীর থেকে, মেঘনা থেকে সব পানি এসে তোমাদের এলাকা ডুবাই দিবে, তোমাদের কিছুই করার থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? কিচ্ছুই করার থাকবে। অর্ডার কার? আমার যদি অর্ডার হয়ে যায়, যেই বাতাস না হলে, যে অক্সিজেন না হলে 1 সেকেন্ডের জন্য তুমি বাঁচবা না। ওই বাতাসের মাত্রা যদি আমি আল্লাহ বাড়িয়ে দিই, তোমাদের একটা ঘরও থাকবে না, একটা বাড়িও থাকবে না। কার অর্ডারে? সুতরাং আগুনকে আল্লাহ অর্ডার দিলেন, আগুন না না, আমার খলিলকে জ্বালানো তো দূরের কথা, খলিলকে যেই রশি দিয়ে পেছানো হয়েছে, যেই রশি দিয়ে বাঁধা হয়েছে, ওই রশিগুলো জ্বালাই দিবা, কিন্তু খলিলের গায়ের রশির নিচের পশমগুলোকে স্পর্শ করবা না। কার গোলাম? আমার ভাইরা, চরখা দিয়ে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, আগুনকে আবার আল্লাহ ডাক দেয়া কয়, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার নমরুদ অট্টালিকার উপর থেকে দেখবে আগুনে কিভাবে ইব্রাহিমকে পোড়ায়, কিন্তু আগুনে যাওয়ার সাথে সাথে আগুন ইব্রাহিম রে কয়, হুজুর এরা আপনারে অনেক কষ্ট দিছে, জালেমের দল, হারামজাদার দল, হুজুর আপনি কি খাবেন, হট কপি না কোল্ড কপি খাবেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার কি খেদমত করতে পারি? আগুন ইব্রাহিমের সঙ্গে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। নমরুদ অট্টালিকা থেকে তাকাইয়া দেখে যে আগুন ইব্রাহিমকে জ্বালানোর জন্য বানাইলাম, সেই আগুন তো ইব্রাহিমের সঙ্গে কথা কয়, মিতালি করে। কিতাবের মধ্যে আসে, আগুনকে নমরুদ ডাক দিয়া কয়, জ্বালাইলাম আমি, লাকড়ি খরচ করলাম আমি, আর তুই আমার দুশ্মনের সঙ্গে মিতালি করিস, তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গেছে? আল্লাহর কসম, আগুনকে আল্লাহ তাআলা জুবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আগুনের জুবান আল্লাহ খুলে দিলেন। আগুন নমরুদ কি ডাক দেখায়, নমরুদ না না, আমি তোর গোলাম নই রে, আমি তো আসমানের মালিক আল্লাহর গোলাম। সুতরাং আসমানের মালিক আমারে নিষেধ করছে ইব্রাহিমের গায়ে আঘাত করতে। আমার পাওয়ার আছে না নাই তুই একটু নাম। সুবহানাল্লাহ বলেন। তোরে জনমের শিক্ষা দিব, জ্বালায়া পোড়ায়া ছাই বানাই ফেলা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা পারে নাই। ফেরাউন মুসাকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। মুসার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের অনেক মানুষকে হত্যা করেছিল। বোঝা গেল বর্তমান বিশ্ব কিয়ামত পর্যন্ত ক্ষমতা পাকাভুক্ত করার জন্য যারা মানুষ হত্যা করে, তাদের কোনো না কোনোভাবে ফেরাউনের সঙ্গে কানেকশন আছে। ঠিক কিনা বলেন? ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে লক্ষ লক্ষ বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত ফেরাউনের রক্ষা হয়েছে। আরো জোরে বলেন। শেষ পর্যন্ত ফেরাউনের রক্ষা হয় না। গাই আল্লাহ ডাক দেয়া কয়, সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। আমি ছাড় দিই ছেড়ে, জোরে বলো, আমি ছাড় দিই ছেড়ে দেই না। আমি অনেক বয়ানে বলে থাকি, বড়শি দিয়া মাছ ধরছেন না পুকুর থেকে, দিঘি থেকে, নদী থেকে। বড় মাছটা যখন বড়শির মধ্যে লাগে তখন কি চুপচাপ চলে আসেন না পুরা এলাকা গরম করে?
মাছটা লাগার সাথে সাথে এপার থেকে ওপার, একবার উপরে লাফ দে আবার ওইদিকে যা, আর কই বেটা তুই চিনিস আমারে? আমার শরীরের কি পাওয়ার আছে তোরে দেখাই দি। কথা কয় না। যিনি বড়শি দিয়া মাছ ধরে উনি বড় চালা, উনি কই এখন হের গায়ে শক্তি আছে, এখন যদি আমি টান দিই সুতা মুতা সিরা নিয়ে চলে যাবো, এখন আমার সুতা যা আছে সব সারি। কথা কয় না। যত সুতা আছে কের 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 করে করে সারতি টাকা, আর হেরে কই দেখি তোর গায়ে কত শক্তি আছে, একটু শেষ পর্যন্ত দেখ। কথা কয় না। আর এই মাছ একবার ইপার একবার ওই পার, এদিকে যায় ওইদিকে যায়, লাফ মারে আর বলে বেটা আমার গায়ে কি শক্তি তুই জানিস? একটা পর্যায়ে লাফাইতে লাফাইতে দুর্বল হয়ে পানির উপরে মাথাটা বাইর করে নাড়াচাড়া করে, বুঝাই যে আমার আর শক্তি নাই। এবার মালিকের টান দিয়ে সুজা হয়ে মালিকের হাতে ধরা। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা যখন গরমকাল আসে তখন দেখবেন ঘুড়ি ওড়ায়, ঠিক না? উপরে এটারে অনেক সুতা দিয়া উড়াইতে থাকে, এটা কিন্তু উঠতে উঠতে একবারে আকাশের কাছে চলে যায়, গিয়ে কি চুপচাপ বসে থাকে না, কিছু কয়। কি কয়? আমি আর আসব না, আমি আর আসব না। কথা কয় না। এর মাথা নাড়াচাড়া দিয়া বলে মিয়া তুমি কই আর আমি কই, তুমি মাটিতে আমি আকাশে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘুড়িওয়ালা মুস্কি মুস্কি হাসে আর কয় যতই বাহাদুরি করবে আর মাস্তানি করবে, যতক্ষণ পর্যন্ত সুতা আমার হাতে আছে ধরা না দিয়ে উপায় নাই। ঠিক আল্লাহ তাআলা কোরআনে বলেন যারাই যতই বাহাদুরি করো সমস্ত বাহাদুরির চাবিকাঠি আমার। কথা কয় না। চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, জুলুমের শেষ শিখর যখন পৌঁছে যায়, সীমানায় যখন পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও হয়ে যায়। ৪৫ মিনিট সময় পর্যন্ত আল্লাহ দেন। কথা বলেন ঠিক কিনা? জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনা। জুলুম আমি আল্লাহ হারাম করে দিয়েছি, তোমরা আপোষে কেউ জুলুম করবা না, করলে কিন্তু ছাড়া পাবা। ঠিক বললাম? ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবাইয়া, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সাগরের মধ্যে ডুবাইলেন। ফেরাউন তখন কিন্তু মালিককে বলেছিল আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এ মালিক আমি তোমার উপর ঈমান নিয়ে আসলাম। ফেরাউন কিন্তু তখন আল্লাহর উপর ঈমানের দাবি করেছিল আর বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ তখন ডাক দিয়া কল আল ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এ ফেরাউন, নবী কি তোমার কাছে প্রেরণ করেছিলাম, বারবার তোমাকে আমার একত্ববাদের দাওয়াত দিয়েছিল, কিন্তু তুমি যে দাওয়াত গ্রহণ করো নাই, তখন নিজেকে বড় রব দাবি করেছিল। এখন পানির মধ্যে ডুবো আর বলো আমি ইমানদার। না না, এখন ইমানের দাবি করলে গ্রহণ হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইভাবে পৃথিবীর সকল জালেমদের ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। হতে হতে আল্লাহ নবীর জামানায় সবচাইতে বড় জালেম ছিল আবু জাহেল। কথা কয় না? অত্যাচারে নির্যাতনে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনায় গেলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করার সময় বারবার খানায় কাবার দিকে তাকায়,
আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয় কাবা, মনে বড় আশা ছিল তোমার সামনে দাঁড়িয়ে বিশ্বের মানুষকে দিনের দাওয়াত দিব, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব, কিন্তু তোমার বাসিন্দারা, তোমার এলাকার মানুষ আমাকে থাকতে দিল না। ওয়াদা দিয়ে গেলাম আবার যদি কখনো সময় হয় তোমার মাঝে আসবো রে, আবার তোমাকে রূপ করে নামাজ পড়ব। সমস্ত সাহাবায়ে কেরাম সব কিছু ত্যাগ করে হিজরত করে সুদূর মদিনায় চলে গেলেন। এরপরও আবু জাহালের গোষ্ঠীদের আফসোস যায় না, সিদ্ধান্ত নিল মদিনাতেও কাউকে থাকতে দেওয়া হবে না। 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে 1000 কাফের মুশরিকদের সুসজ্জিত শত্রু বাহিনী নিয়ে আবু জাহেল সুদূর মদিনার দিকে রওনা দিল বদরের প্রান্তে। সাহাবায়ে কেরামদের কোনো অস্ত্র নাই, সাহাবায়ে কেরামের সংখ্যাও মাত্র 300। বলেন কতজন? মাত্র 313 জন। অস্ত্র নাই, লুকুবল নাই। পয়গম্বর হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তাইলে আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও এই পৃথিবীর মধ্যে মুসলমান থাকবে, ইমানদার থাকবে, তাইলে আসমান থেকে আমাদের উপর গায়বী সাহায্য নাযিল করে দাও। নবীর দোয়া কবুল না ফেরত? আরো জোরে বলেন কবুল না ফেরত? আরেকটু আশা লাগবে, আরেকটু আশা লাগবে। মাশাআল্লাহ, এই যে জি জিকিরের সাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটু চলে আসেন ভিতরে। মাশাআল্লাহ, হ্যাঁ ভাই মাশাআল্লাহ, তাড়াতাড়ি। আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, হাবিব আমার, না না কোনো টেনশন করবেন না, আপনার হাতগুলো আমার আরশ পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন গো, প্রথম পর্যায়ে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, দ্বিতীয় পর্যায়ে 3000 ফেরেশতা, চতুর্থ পর্যায়ে 5000 ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে বলেন। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। अल्लाहु আকবার। বদরের ময়দানে যে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন সে আল্লাহ তো এখন নাই, হ্যাঁ? থাকলেও দুর্বল হয়ে গেছে। দুর্বল হয় না? আমার আল্লাহর কোন ক্ষয় লয় আছে? দুর্বল। হা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। লা জিদ্দা ওয়ালা নিদ, তুমি ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার চলবে। বেলাল ডাক দেখাই, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। উমাইয়া কে ডাক দেখাই, উমাইয়া এই নামের মধ্যে যে কি মজা তুই বুঝবি না, যত নাম জপি রে ততই আমার কাছে মজা লাগে। আর উমাইয়া তুই শুনে রাখ,
जो जलाता है किसी को खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर शमा भी जल जाता है परवाना जल जाने के बाद जे আরেকজনকে জ্বালায় নিজেও জ্বলতে হয় কথা বলেন ঠিক কি আয়না ঘরে নিয়ে জ্বালাইছো এখন কলা পাতাতে শুয়ে থাকো আলেম ওলামাদের উপর নির্যাতন করছো আলেম ওলামার আওয়াজ করলে ট্যাক্স চাইছো কথা কয় না ওয়াজের ট্যাক্স দিতে হবে এদের নামে মামলা করতে হবে লিস্টি করেছো আর এখন কোটি কোটি নয় হাজার কোটি টাকা বিদেশে জমাইছো কথা বলেন ঠিক কিনা जो जलाता है किसी को खुद जलता है जरूर शमा भी जल जाता है परवाना जल जाने के बाद मोमबाती জ্বালাইলে ছোট ছোট পোকা আইসা তার মধ্যে জ্বলে না এই মোমবাতি সব পোকাগুলোকে জ্বালাই দেয় একটা পর্দায় নিজেও কিন্তু জ্বলে যায় ঠিক কিনা বলেন সুতরাং এই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা উমাইয়া হযরত বেলাল বললেন আজকে আমার সিনার উপর তুমি দাঁড়াইয়া আনন্দ ফুর্তি করতেছো ওই দিন বেশি দূরে না যেদিন আমার তলোয়ারের নিচে তোমাকে ফেলাই বদরের যুদ্ধে উমাইয়াকে দেখার সাথে সাথে বেলাল কয় ইয়া লাল আনসার এ আনসারি ভাইরা কোথায় উমাইয়াকে সামনে পেয়ে গেলাম উমাইয়ার গলার মধ্যে তলোয়ার চালায় আর কয় উমাইয়া বলছিলাম না যে এক মাঘে শীত যায় না কথা বলেন ঠিক কিনা উমাইয়া কিন্তু তোমাকে বলে দিয়েছিলাম এক মাঘে শীত যায় না কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানের দেশ এটা কোনো বিধর্মীদের দেশ নয় এদেশে মূর্তি থাকবে রাস্তায় রাস্তায় এটা কোনোদিন হতে দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এক মূর্তির জন্য আন্দোলন করে হাজার হাজার উলামায়ে কেরাম জেলে ঢুকেছিল আল্লাহ কয় আলেম উলামারা সবর কর ওই একটা মূর্তিও বাংলাদেশে থাকবে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বুঝতে হবে মালিকের কারবার ঠিক কিনা বলেন মুসলমানের দেশে মূর্তি থাকবে এটা কোনোদিন হতে পারে না ঠিক কিনা বলেন কারণ আমরা ইমানদার আমরা এই আল্লাহকে বিশ্বাস করি কোনো দেব দেবতাকে আমরা বিশ্বাস করি না ঠিক কিনা বলেন সম্মানিত সুধী শুরুতে যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম আজকে যদি বিশ্বের মুসলমান এক হয়ে স্লোগান দিত কোন বাপের বেটার ক্ষমতা ছিল না আল্লাহ কিনে কোরআন কিনে নবী কিনে কটাক্ষ করার সাথে সাথে তাদের জিহ্বাটা টেনে বের করে ফেলা হতো কথা বলেন ঠিক না আমাদের মধ্যে একতা নাই আল্লাহ বলেন এখনো সময় আছে কোরআনের রজ্জুকে মজবুত করে ধরো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু ওই কথা স্মরণ করো তোমরা যখন মূর্তি আর দেবতার পূজা করতে কাফের মুশরিকদেরকে আল্লাহ বলতেছেন যারা ঈমানদার হয়ে গেছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা তোমরা আপোষে একে অপরের দুশমন ছিলে আল্লাহ বলেন ঈমানের সাহায্যে তোমাদেরকে ভাই ভাই করে দিলাম সুবহানাল্লাহ ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার আর এই অবস্থায় থাকলে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে আমি ওখান থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই সম্মানিত সুধী আমার এই বক্তব্যটা একটা শব্দকে কেন্দ্র করে ওলামায়ে কেরামদের ঐক্য পরিষদ এটা সকলের জন্য দরকার আপনি একটা চুল থাকলে এটাকে টান দিলেই ছিঁড়ে যাবে পাঁচটা চুল একত্রিত করেন তাই না আপনি শিখতে পারবেন এটা হলো একতার গুণ সুতরাং আমি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এই এলাকার নবীন প্রবীণ ওলামায়ে কেরামদেরকে যারা এই সুন্দর ঐক্য পরিষদ কায়েম করে আপনাদের পাশে দাঁড়ানোর জন্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আপনারা যদি তাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আর তাদেরকে যদি সময় দেন মনে রাখবেন নায়েবে রাসূল উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া
এরা যেমন রুহানি মেহনত করে, মানুষের রুহের উপরে যেমন তারা খেদমত করে, জাগতিক খেদমত, জিসমানি খেদমত যখন যেই সময় আসে সবার আগে যাদেরকে পাবেন এরা হলো উলামায়ে কেরাম। বন্যাতে পাবেন উলামায়ে কেরামদেরকে, দুর্যোগে পাবেন উলামায়ে কেরামদেরকে, করোনার মধ্যে পাবেন উলামায়ে কেরামদেরকে। এটাও বলে যায় যদি কোনোদিন এই দেশের মাটিতে কেউ হামলা করে সবার আগে যারা জান দেওয়ার জন্য প্রস্তুত হবে তারা হলো উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামদের কোনো সেকেন্ড হোম নাই, বিদেশে কোনো বাড়ি নাই যে উড়াল দিয়া চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুইস ব্যাংকে উলামায়ে কেরামদের কোনো টাকা নাই, এদেশে জন্মাইছে, এদেশেই তাদের মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? আর উলামায়ে কেরামদের সাথে যারা চলবে, উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসে, আল্লাহর হাবিব বলে গেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। আল্লাহ পাক রব্বুল